গুড মর্নিং। রয়্যাল কিংসল্যান্ড ইন্টারন্যাশনাল মার্কেটিং হেড শোভন স্যার। আমি আজ চলে এসেছি নর্থ বেঙ্গলের চোপড়া ব্লকের দাসপাড়াতে। তো আমাদের সঙ্গে আজকে আছেন ফ্র্যাঞ্চাইজি পার্টনার এখানকার চন্দন স্যার। তো উনি ওনার কিছু ভ্যালুয়েবল ফিডব্যাক আমাদের দেবেন। আমরা যেরকমটা বলেছিলাম ফ্র্যাঞ্চাইজি নেওয়ার পরে আমরা কীরকম অফলাইন ভিজিট করছি কিনা, আমাদের যে এক্সামগুলো ঠিকঠাক হচ্ছে কিনা, এক্সামের সময় আমরা ঠিকঠাক আসছি কিনা, সিলেবাস লেসন প্ল্যান সেগুলো ঠিকঠাক আসছে কিনা, বা আমরা অত দূর থেকে কলকাতা থেকেও যে বইপত্র যেগুলো ঠিকমতো সাপ্লাই ঠিকমতো করেছি কিনা, তো ওনার একটু ফিডব্যাকটা আমরা জেনে নেবো আজকে। হ্যাঁ, গুড মর্নিং স্যার। আমরা মোটামুটি এই নিউ সেশনের শুরু থেকে রয়্যাল কিংসল্যান্ড ইন্টারন্যাশনাল স্কুলের সঙ্গে আমার স্কুল যুক্ত হয়েছে, সানরাইজ ইংলিশ স্কুল। তো এখান থেকে প্রায় ওনাদের যে হেড অফিস প্রায় 500-550 কিলোমিটার দূর। তা ওনাদের সার্ভিস যথেষ্ট আমরা স্যাটিসফাইড, এবং কম বেশি একটু এদিক ওদিক হলেও ওনারা ঠিক টাইমলি সব কিছু আমাদেরকে প্রোভাইড করেছেন। বুকস থেকে শুরু করে, ইউনিফর্ম থেকে শুরু করে, এবং ফিডব্যাক। তারপরে যথেষ্ট বার ওনারা এসে গার্জেন মিটিং করেছেন, গাইড করেছেন। তারপরে আমাদের আজকে আমাদের এখানে অলিম্পিয়াড পরীক্ষা হলো, ওনারা যেভাবে গাইড করেছেন, এবং আমাদের স্কুলের ম্যানেজমেন্ট এবং শিক্ষকদের সহযোগিতায় আজকে অলিম্পিয়াড পরীক্ষাও আমাদের খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হলো। এবং আমরা এই রয়্যাল কিংসল্যান্ডের যে পরিষেবা তাতে আমরা স্যাটিসফাই। এবং আমরা যে বলেছিলাম মার্কেটিংও যে আমরা ওখান থেকে করব, এসে যে টোটো ক্যাম্পেনিং বা ধরুন বাড়ি বাড়ি গিয়ে ডোর টু ডোর ভিজিট, সে আমাদের যা স্যারেরা এসেছিল, এসে তার ফিডব্যাকটা কীরকম কী পেয়েছেন আপনি যদি একটু আমাদের শেয়ার করেন। হ্যাঁ, মানে যখন এই সেশনের শুরুতে যখন আমরা যুক্ত হলাম, ম্যাম সুস্মিতা ম্যাম যে আমাদের ডিরেক্টর আছেন, এবং সুশোভন স্যার, এনারা যেভাবে বলেছিলেন যে আমরা গিয়ে ওখানে প্রচার করব, টোটো ক্যাম্পেনিং করব, সে মত অনুসারে ওনারা মানে আমাদের ফ্র্যাঞ্চাইজি নেওয়ার কিছুদিন পরে ওনারা এখানে এসে প্রায় 7 দিনের মতো ওনাদের টিম এসে প্রচার করেছেন, ডোর টু ডোর ক্যাম্পেনিং করেছেন। তার ফলে আমাদের স্কুলের উন্নতি হয়েছে, এবং কিছু বাচ্চা অবশ্যই আমাদের বেড়েছে। আমাদের মোটামুটি স্কুল আগের থেকে অনেক উন্নতির পথে চলছে। এছাড়া আমি যারা নতুন ফ্র্যাঞ্চাইজি পার্টনার নর্থ বেঙ্গলে আসতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো, তো আপনারা নিশ্চয়ই শুনলেন চোপড়া দাসপাড়া ব্লকের যিনি ফ্র্যাঞ্চাইজি ওনার আমাদের বললেন। তো এটাই বলবো, আমরা কিন্তু কলকাতা থেকে দূরে এসেও ভালো ফিডব্যাক করেছি এবং এখানে ভালো জেনারেট করেছি। আমরা যেরকম বলেছি এরকম সত্যিটাই আমরা করেছি। মার্কেটিং পরিষেবা থেকে শুরু করে, বুকস থেকে শুরু করে, ব্যাগ থেকে শুরু করে করেছি। এবং আমরা অফলাইন ভিজিটও করি, যেটা আমরা অনেকে ভাবেন হয়তো অফলাইন ভিজিট করি না। তাই আমরা বলবো যেন নর্থ বেঙ্গলে যেরকম আমরা সানরাইজ স্কুল এবং আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, এরকম অনেক স্কুল আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন, এবং আমরা ভালো পরিষেবা দেবো আগামী দিনে। এবং রয়্যাল কিংসল্যান্ড ইন্টারন্যাশনাল যে 46টা ব্রাঞ্চে পরিণত হয়েছে, আজ থেকে 1 থেকে শুরু করে আজকে 46টা এসছে, তো আগামী দিনে আশা করছি আমরা 100 ব্রাঞ্চে চলে আসবো। এবং নর্থ বেঙ্গলে যারা এখনও যেসব জায়গা আমাদের বাকি আছেন, তারা আশা করি আমাদের সঙ্গে আসুন। এবং নতুন ফ্র্যাঞ্চাইজিরা যে আসবে আমাদের কাছে বা কীরকম কী হবে, আপনারা চাইলে চোপড়া আমাদের এই স্কুলেও এসে ভিজিট করতে পারেন, চন্দন স্যারের সঙ্গে যোগাযোগ করতে পারেন, ফোনও করতে পারেন। আর এটুকুনি বলবো, যারা নতুন ফ্র্যাঞ্চাইজি নর্থ বেঙ্গলে যারা নিতে চাইছে তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন। হ্যাঁ, তাদের উদ্দেশ্যে আমি বলতে যাচ্ছি যে নর্থ বেঙ্গল সুদূর কলকাতা থেকে প্রায় 500-550-600 কিলোমিটার দূর। তো সুতরাং আমি এটাই বলবো যে এত দূর হওয়া সত্ত্বেও তারা আমাদেরকে কিন্তু বিমাতৃসুলভ আচরণ করে দূরে ফেলে রাখেনি। আর আমি একটা জিনিস বলবো, দেখুন, সবকিছুর পিছনে একটা ইকোনমিক ব্যবস্থা থাকে। আজকে নর্থ বেঙ্গলে এই প্রথম একমাত্র ব্রাঞ্চ, আর বাকি সব ওনাদের ব্রাঞ্চ কিন্তু গঙ্গার ওপার, অর্থাৎ মুর্শিদাবাদের ওপারে, দক্ষিণবঙ্গ যেটা বলি। এবং ওনাদের ব্রাঞ্চ অলরেডি চলছে বাংলাদেশে, এবং একটা চলছে হচ্ছে সম্ভবত পাকুড়ে। তো এটাই বলবো যে একটা ব্রাঞ্চের জন্য ওনাদের বারে বারে আসতে কিন্তু একটা খরচার ব্যাপার আছেই। তো আমি এটাই বলবো যে উত্তরবঙ্গের গ্রাম্য এলাকায় বা শহর এলাকাও হতে পারে, যে সকল ইংলিশ মিডিয়াম স্কুলগুলো প্রপার গাইডের অভাবে ধুঁকছে, মানে ঠিকমতোভাবে স্কুলগুলো চলছে না, হ্যাঁ, এবং ওনারা ভাবছেন যে কিভাবে কি করব কি না করব, প্রপার গাইড যারা পাচ্ছেন না, তারা অবশ্যই নির্দ্বিধায় এই রয়্যাল কিংসল্যান্ড RKL ইন্টারন্যাশনাল স্কুলের সঙ্গে কিন্তু নির্দ্বিধায় যুক্ত হতে পারেন। এতে আগামীতে যদি আমাদের এখানে আরও কটা ব্রাঞ্চ হয়, তাহলে ওনাদের যেটা প্রতিশ্রুতি, শিলিগুড়িতে একটা বড় ওনারা একটা স্টক পয়েন্ট করবেন। এতে কি হবে, তাহলে আমাদের যে এরপরের যে আরও প্রতি বছরের যে বুকস থেকে শুরু করে, ইউনিফর্ম থেকে শুরু করে, সেই জিনিসগুলো আমাদের পেতে খুব সহজ হবে। তখন ওনারা শিলিগুড়ির যে মেন হেড অফিস হবে নর্থ বেঙ্গলের, সেখান থেকে কিন্তু খুব সহজেই, মানে আজকে অর্ডার দিলে কালকে আমরা মাল পেয়ে যাব। আমার একটু সমস্যা হচ্ছে, যেহেতু কলকাতা থেকে ওনাদের পাঠাতে হচ্ছে, যেহেতু একটাই ব্রাঞ্চ, একটা ব্রাঞ্চের জন্য তো আর ওনারা নর্থ বেঙ্গলের হেড অফিস একটা মানে ব্রাঞ্চ অফিস করতে পারে না। হ্যাঁ, এর জন্য এটুকুই অনুরোধ করব, যাদের স্কুলগুলো ঢুকছে তারা নির্দ্বিধায় RKL এর
যে ম্যানেজিং ডিরেক্টর আছেন এবং যে মার্কেটিং ডিরেক্টর আছেন তাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা তাদের সঙ্গে যদি যুক্ত হন তাহলে আমাদের উত্তরবঙ্গেও একটা যে স্টক পয়েন্ট যেটা বলি আমরা স্টক পয়েন্ট হবে এবং আগামীতে আমাদের মানে যে যে স্কুলের যে উন্নতিগুলো এবং ওনাদের এখানে স্টাফ থাকবে আমাদের অফলাইন অনলাইন যে কোনো সুবিধা অসুবিধা ওনারা কিন্তু দেখবে, এটুকু আমি বলতে পারি। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ।